চট্টগ্রামের পাইকারি ব্যবসা কেন্দ্র খাতুনগঞ্জে আবারও ঘটল প্রতারণার ঘটনা। আমদানিকারক ব্যবসায়ীদের কাছ থেকে প্রায় 150 কোটি টাকা নিয়ে লাপাত্তা নাজিম উদ্দিন নামে এক মশলা ব্যবসায়ী। এমন প্রতারণা ঠেকাতে ট্রেডিং ব্যবসার নামে স্লিপ বাণিজ্যে লাগাম টানার পাশাপাশি সুস্পষ্ট নীতিমালা চান ব্যবসায়ীরা। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। যে সোনামিয়া মার্কেটে দুপুর হলেই শত শত মানুষের ভিড় হইচই, সেখানে এখন শুনশান নীরবতা। বন্ধ বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠান। চট্টগ্রামের পাইকারি ব্যবসা কেন্দ্র খাতুনগঞ্জের সোনামিয়া মার্কেটে এমন অবস্থা গত কয়েকদিন ধরে। কারণ এই মার্কেটের নূর ট্রেডিংয়ের স্বত্বাধিকারী নাজিম উদ্দিন গত 4 জুন থেকে প্রতিষ্ঠান বন্ধ করে লাপাত্তা। তার কাছে 30 জনেরও বেশি আমদানিকারক ব্যবসায়ী আর অনেক ভ্রাম্যমাণ ট্রেডিং ব্যবসায়ীর পাওনা প্রায় 150 কোটি টাকা। যদিও টাকা না পাওয়ার ভয়ে এ নিয়ে মুখ খুলতে নারাজ ভুক্তভোগীরা। তবে অন্য ব্যবসায়ীরা বলছেন, বিশ্বাসের ব্যবসা কেন্দ্র খাতুনগঞ্জে এমন প্রতারণায় তৈরি হচ্ছে আস্থার সংকট। 6-7 মাসের মধ্যে উনি যে বিশ্বাস জমা ফেলেছে, 36 বছরের ব্যবসা করতে এরা বিশ্বাস জমাইতে পারেনি। ওনাকে বিশ্বাস উপর, ওনার ব্যবহার উপর মানুষে ওকে বিশ্বাস করে টাকা দিয়ে দিছে। এখন মানুষ ফতে বসে গেছে। তো ওভারঅল সবটা ব্যবসা যদি একটা নীতিমালার ভিতরে থাকে, তাহলে মনে করেন আমরাও ক্ষতিগ্রস্ত হই না, যারা ছোট আছে তারা ক্ষতিগ্রস্ত হয় না। তাহলে সবাই যার যার ব্যবসাটা সুন্দর মতো মনে করেন যে চালিয়ে যেতে পারে। মূলত এলাচ সহ মশলা ব্যবসা করতে গিয়েই সর্বশান্ত এসব ব্যবসায়ী। ঘটনা তদন্ত এবং ভবিষ্যতে এ ধরনের প্রতারণা ঠেকাতে 11 সদস্যের কমিটি গঠনের কথা জানান এই ব্যবসায়ী নেতা। যারা আমাদের কথা শুনে নাই আজকে, তারাই সবচেয়ে বেশি এখানে ক্ষতিগ্রস্ত হয়েছেন, এবং এখানে আরও বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন যারা ফ্লোটিং ব্যবসা করে বিভিন্ন জায়গা থেকে এসে এখানে খাতুনগঞ্জে ব্যবসা বাণিজ্য করেছেন। তারা না জেনে না শুনে ওনাকে পণ্য সরবরাহ করেছেন, কিন্তু সেগুলো ঠিকমতো হয়নি, অনার হয়নি। এখানে অনেক ব্যবসায়ী কিন্তু দেউলিয়া হয়ে যাবেন। এটা বাংলাদেশ সরকারের রাজস্ব খাতেও ব্যাঘাত ঘটবে। অভিযোগ, এলাচ সহ মশলা ব্যবসাকে কেন্দ্র করে সোনামিয়া মার্কেটে গত কয়েক মাসে বড় একটি সিন্ডিকেট গড়ে উঠেছে, যার ফাঁদে পড়েছে বহু মৌসুমী ব্যবসায়ী। ইমদাদুল হক, চ্যানেল 24, চট্টগ্রাম।